হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু সেপ্টেম্বর মাসে লিচু গাছের পরিচর্যা। এই সময় সার প্রয়োগ, কীটনাশক, রাসায়নিক সার সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা হবে আপনাদের সঙ্গে। পাশাপাশি এই সময় আপনার গাছের গ্রোথ ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু আপনি অবশ্যই দেখে নিতে পারবেন। এবং এই সময় মাটিতে আপনারা কি কি খাবার দেবেন, সেই খাবারের মধ্যে কি কি পরিমাণ রাখবেন, উপাদান রাখবেন, কি কি খাবার দিলে গাছগুলো কিন্তু সুস্থ সবলভাবে কিন্তু বেড়ে উঠবে। পাশাপাশি এই সময় যদি আপনি আপনার ছাদ বাগানের গাছগুলোকে বুশি করতে চান, অর্থাৎ ডালপালা বাড়াতে চান, প্রুনিং করতে চান, এর পাশাপাশি গাছের বিভিন্ন পাতার সমস্যা সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন আপনি এবং আপনার ছাদ বাগান। লিচু এমন একটি রসালো এবং মিষ্ট ফল, যে ফলটি আমরা এমন কেউ নেই যে পছন্দ করি না। ছাদ বাগান হোক, মাঠ বাগান হোক বা বাড়ির উঠানে হোক, একটি শখের বশে লিচু গাছ কিন্তু আমরা রেখেই থাকি। কিন্তু মাটিতে যে লিচু গাছগুলো রোপণ করা হয় বা আমরা যে বীজ থেকে চারা গাছগুলো, বিভিন্ন প্রজাতির লিচু গাছগুলো রোপণ করি, কখনো কখনো অনেক দেরি হয়ে যায়। বর্তমানে বিভিন্ন প্রজাতি, অর্থাৎ শঙ্কর প্রজাতি যে লিচু গাছগুলো আমরা বাজারে পেয়ে থাকছি, নার্সারিতে পেয়ে থাকছি, সেগুলো কিন্তু এক্সট্রাভাবে আপনাকে তৈরি করা, এবং এইভাবে লিচু গাছগুলো থেকে কিন্তু দ্রুততর সঙ্গে কিন্তু সামান্য পরিচর্যার ফলে ফুল এবং ফল দেওয়া সম্ভব। বর্তমানে ছাদ বাগানেও কিন্তু এই লিচুগুলো প্রচুর পরিমাণ ফলন দিচ্ছে। আমার যে লিচু গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো চায়না থ্রি একটি লিচু, উন্নত প্রজাতির একটি লিচু। আপনারা জানেন চায়না থ্রি লিচু গাছ কিন্তু কম পরিচর্যাতেই কিন্তু প্রচুর ফলন দেয়, এবং এটি টবেও কিন্তু ফলন দেওয়া সম্ভব। তো লিচু গাছকে পরিচর্যা করতে গেলে আপনাকে বেসিক কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রথম হচ্ছে এর মাটি নির্বাচন সঠিকভাবে করতে হবে। দ্বিতীয়ত গাছের গোড়াতে সঠিক সময়ে সঠিকভাবে খাবার দেওয়া। এবং তৃতীয় যে জিনিসটা, গাছের সার্বিক, অর্থাৎ গাছের গোড়া থেকে শুরু করে গাছের মাথা পর্যন্ত, অর্থাৎ A to Z গাছকে পরিচর্যা। এই পরিচর্যার মধ্যে গাছের সুরক্ষা বলা আছে, অর্থাৎ গাছের কীটনাশক, ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের পাতা আক্রমণকারী পোকার কিন্তু সমাধান আপনাকে করতে হবে। তো আসুন আমি প্রথম থেকে গাছের এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে সেপ্টেম্বর মাসে আপনার লিচু গাছের কী ধরনের পরিচর্যা করতে পারবেন, সেটি কিন্তু আপনি নিজেই ফিল করতে পারবেন। প্রথমেই আছে লিচু গাছের মাটি নির্বাচন। লিচু গাছ এমন একটি গাছ, যে গাছে কিন্তু বালি এবং কাদার ভাগ সমান সমান থাকা জরুরি। অর্থাৎ এই মাটিতে কিন্তু প্যাচপ্যাচে কাদা বা একদম খটখটে শুকনো থাকা প্রয়োজন নেই, বা গাছ পছন্দ করে না। আপনারা যদি দেখতে পান আমার গাছের গোড়াটি, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে কিন্তু মাটিতে কিন্তু বালির ভাগও যেমন আছে, তেমনই কিন্তু কাদার ভাগও আছে। এই মাটিতেই কিন্তু আমি আমার এই 1.5 বছরের কাছাকাছি বয়সী লিচু গাছকে কিন্তু ভালো গ্রোথ করাতে পেরেছি। এটি কিন্তু এই মাটি নেওয়ার কিন্তু সাফল্য। তো আপনারা যারা অবশ্যই গাছ রোপণ করবেন, মাটির সঙ্গে আপনারা নদীর লাল বালি বা নদীর সাদা বালি যদি আপনারা মিশিয়ে নিতে পারেন, তাহলে অবশ্যই খুব ভালো হয়। গাছ কিন্তু ভালোভাবে কিন্তু ভেজিটেটেড গ্রোথ করতে পারে, শিকড় পরিচালনা করে কিন্তু গাছ তরতর করে বাড়তে পারে। দ্বিতীয় যে বিষয় হচ্ছে, সেটি হচ্ছে গাছের সঠিক সময়ে সঠিক খাবার। যে কোনো গাছ কিন্তু খাবার খেয়ে তার ডালপালা ছাড়িয়ে তার কিন্তু গ্রোথ করে, সেটি লিচু গাছ থেকে শুরু করে যে কোনো গাছ। তাই গাছের খাবার দেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা আপনাকে বুঝতে হবে। একটি ছাদ বাগানের টবে গাছে সংকীর্ণ মাটির মধ্যে গাছটি থাকে। এই গাছে কিন্তু প্রচুর পরিমাণ খাবার থাকে না, অর্থাৎ মাটিতে খাবার থাকে না। মাটি থেকে যেমন গাছ হিউজ পরিমাণ বিভিন্ন মিনারেলস, বিভিন্ন জল, বিভিন্ন খাবার নিজের পছন্দ মতো সংগ্রহ করে নিয়ে কিন্তু বড় হয়, এটি কিন্তু হয় না। তাই কিন্তু আপনাকে কিন্তু ম্যানুয়ালি খাবার দিতে হয়। তো এই খাবারের মধ্যে আপনাকে কতদিন ব্যবধান রাখতে হবে, একটি খাবার দেওয়া থেকে শুরু করে আর একবার খাবার দেওয়া, অর্থাৎ দ্বিতীয়বারের মধ্যে মোটামুটি 3 মাসের একটা গ্যাপ রাখতেই হয়। অর্থাৎ আপনারা সবসময় লিচু গাছ বলুন বা যে কোনো গাছ বলুন, বিশেষ করে আমি লিচু গাছ নিয়ে এখন আলোচনা করছি, তাই বলবো সবসময় জৈব মিশ্র খাবারটি দেবেন। জৈব মিশ্র খাবারের মধ্যে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি, বাদাম খোল, সর্ষের খোল, মিশ্রি
বিস্তৃত, অর্থাৎ আপনারা যারা ছাদ বাগান করেন, আপনারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, অবশ্যই দেখেছেন যে কিভাবে মিশ্র সার তৈরি করতে হয়। সেই মিশ্র সার খাবার কিন্তু আপনারা দেবেন। কতটা পরিমাণ দেবেন? এই ধরনের গাছের ক্ষেত্রে 2 থেকে 3 মুষ্টি পরিমাণ টবের মাটিটা হালকা করে খুশিয়ে নিয়ে অবশ্যই দিয়ে মাটিটা আবার চাপা দিয়ে হালকা করে জল ছিটা দিয়ে দিলে ব্যাস 3 মাস আপনাকে আর কোনো ধরনের কোনো পরিচর্যা করতেই হবে না খাবার বিষয় নিয়ে। এবং তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে গাছের গোড়া থেকে গাছের মাথা পর্যন্ত পরিচর্যা। গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত পরিচর্যা বলতে এর মধ্যে ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গের ব্যবহার কিন্তু সবথেকে বেশি করতে হয়। ফাঙ্গিসাইডের মধ্যে অবশ্যই আপনাকে দেখতে হবে গাছে কোনো ফাঙ্গাসজনিত আক্রমণ হচ্ছে কিনা, গাছে কোনো সমস্যা হচ্ছে কিনা, গাছের পাতা এরকমভাবে কুঁকড়ে নৌকার মতো হয়ে যাচ্ছে কিনা, গাছে কোনো ব্লাইটের দাগ হচ্ছে কিনা, গাছের পাতা পুড়ে যাচ্ছে কিনা। এই সমস্যাগুলো যদি আপনি সঠিকভাবে সঠিক সময়ে দেখতে পারেন তাহলে কিন্তু গাছ সুস্থ থাকবে। দেখুন আমার এই গাছটি কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে আছে। গত কয়েক মাস আগে কিন্তু গাছের একটা সমস্যা আমি ফিল করেছিলাম, সেই বিষয়ে একটা উপস্থাপনা করেছিলাম। এই সমস্যা হলো কিন্তু গাছের এই যে পাতা কুঁকড়ে যাওয়া, এটি এক ধরনের পোকার আক্রমণে পোকাগুলো কিন্তু পাতার পিছন দিকে এসে রস শুষে খেয়ে নেওয়ার জন্য পাতাগুলো কিন্তু নৌকাকৃতি হয়ে যায়। এর জন্য কিন্তু ট্রিটমেন্ট করা হয়েছে এবং তারপরে কিন্তু ফলাফল দেখুন গাছের পাতাগুলো কিন্তু এই সমস্যা থেকে সমাধান হয়ে সুস্থ সবলভাবে বেঁচে উঠছে। এর পাশাপাশি গাছে বিভিন্ন পাতা খাওয়া পোকার আক্রমণ ঘটে, যেমন ছিদ্রকারী পোকা, দেখুন পাতাগুলো ছিদ্র করে দিয়েছে, পাতাগুলো খেয়ে দিয়েছে। এই ধরনের সমস্যার জন্য আপনি আলফামেট্রিন 10% এসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ডাইমাটেড 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক এবং সবিকরণ 425 ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনার পছন্দ মতো ব্যবহার করবেন। সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করলে কিন্তু খুব ভালো ফলাফল পাবেন এবং গাছের কিন্তু কোনো রকম কোনো সমাধান আপনাকে আর খুঁজতে হবে না। এই কীটনাশক ফাঙ্গিসাইডের মধ্য দিয়ে কিন্তু আপনার গাছ বড় হয়ে উঠবে। তো এইভাবে কিন্তু ছাদ বাগানে লিচু গাছের পরিচর্যা করতে হয়। সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করলে লিচু গাছ সঠিকভাবে বেড়ে উঠবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে আপনারা সেপ্টেম্বর মাসে লিচু গাছের পরিচর্যা, খাবার এবং সার প্রয়োগ এবং কীটনাশক রাসায়নিক সার প্রয়োগ সম্পর্কে যে বিষয় নিয়ে অবগত হলেন, অবশ্যই আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই যদি আর কিছু জানতে চান কমেন্টস করবেন। আমি আপনাদের জন্য আরও ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, সেক্ষেত্রে আপনারা আরও বেশি লাভবান হবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।